পার্সোনালি আমি চাবো যে আমি একটা ওয়ার্ল্ড কাপ জিতাই বাংলাদেশের জন্য, এবং প্রত্যেকের এটা আছে আমাদের প্লেয়ারদের মধ্যে। এজ এ টিম হিসেবে আমরা অবশ্যই পারফর্ম করব, বেটার ক্রিকেটটা খেলবো ওখানে। আসলে দেখেন যে লিটন দাদা যেমন ছিল উনি খুবই আমার কাছে মনে হয়েছে খুব হেল্পফুল মানুষ। কালকে ক্যাম্প শেষ, এরপর নিশ্চয়ই বাড়ি যাবেন। ঈদের আগে বাড়ি যাওয়ার অনুভূতিটা কেমন? আসলে দেখেন যে আমরা একটা ভালো ক্যাম্প শেষ করছি ঈদের আগে, যেটা আমাদের এখানে একটা সাউথ আফ্রিকার জন্য একটা প্রস্তুতি ছিল, এবং আমরা বাসায় যাচ্ছি রে আলহামদুলিল্লাহ যে ফ্যামিলির সাথে সময় কাটবে এবং কোরবানিটা এনজয় করবো। গরু কেনা হয়েছে? না, এখনও হয় নাই, ইনশাল্লাহ বাসায় যাওয়ার পরেই কেনা হবে। গরুর হাট দেখা হয়? হ্যাঁ, আব্বুর সাথে যাওয়া হয়, অনেক সময় যাই। কোরবানি ঈদের দিনটা কেমন কাটে, কি করেন? আসলে ওই দিনকে সব দেখেন যে কোরবানি নিয়ে ব্যস্ত থাকা হয়, আব্বু ভাইয়া সবাই থাকে একসাথে আমরা কোরবানির জন্য, এবং আরও ফ্যামিলির আরও অনেকে, তো আলহামদুলিল্লাহ ভালোই কাটে। আগে তো সালামি পেতেন, এখন সালামি পান? বেশি পান নাকি বেশি দেন? এখন উল্টো দিতে হয়, আগে অবশ্যই পাইতাম, এখন উল্টো আমার যারা কাজিন আছে এবং যারা ছইয়া ভাগ্নিরা আছে তাদেরকে দিতে হয়। আচ্ছা, এটা কতটা খুশি লাগে যে এই বয়সে সালামি দিচ্ছেন সবাইকে? আসলে দেখেন যে এই বয়স থেকে আমরা যেটা একটা আমাদের আসতেছে, আমরা সেটার জন্য মনে করেন যে মানে আউটকাম যেটা আসতেছে, আমরা ইনকামটা, এটা আমার জন্য ভালো, এবং এটা আমরা ফ্যামিলিতে আমি দিয়ে দিই বেশিরভাগ। এটার পরে আর কি ভালোই লাগে। শুনেছি আপনি একটা মাদ্রাসায় হেল্প করেন, আসলে সেটা যে আমাদের দর্শকদের একটু গল্পটা বলতেন যে আসলে কেন করেন, কিভাবে শুরু? আসলে দেখেন ওইটা আমার আব্বুর উপরে, আমি আব্বুর কাছে যেটা আমি পাই ইনকামটা ওটা দিয়ে দিই, আব্বু সেটাই করে দেয় আর কি। আচ্ছা, ওইটা ওই দুর্বলতাটা কেন, বা ওই মাদ্রাসায় কেন দেন, কি কারণে? এটা আমি বলতে পারবো না, বাট আব্বু জানি না ওখানে দেয়, ওখানে আমি যখন মানে ইনকাম করা একটা অল্প কিছু মানে অংশ দেয় ওখানে, আমি যেটাই জানি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শ্রীলঙ্কা থেকে আসার পর আপনি আপনার বোনদেরকে আইফোন গিফট করেছেন, আমরা দেখেছিলাম এটা। ওইটা আসলে পেছনে কি কারণটা ছিল, বা কেন দেয়া? সিরিজে ভালো করেছেন নাকি অন্য কিছু? আসলে ওদেরকে আমি আগে একদিন বলছিলাম যে আমি যদি ঢাকা লিগটা আমি ভালো খেলি, ওখান থেকে কিছু টাকা যদি আসে আমি তোদের দুজনকে একটা ফোন দিব আর কি, ওইখান থেকে আর কি দিছি। এটা খুশি হয়েছে, আর আমারও ইচ্ছা ছিল তাদের দেওয়ার জন্য। এবার একটু ক্রিকেটের প্রসঙ্গে আসি আমরা। সিলেটের ক্যাম্পটা আপনাদের কেমন কাটলো, কোন বিষয়ে বেশি ফোকাস ছিল? আসলে দেখেন যে আমাদের যেভাবে কাটলো, আসলে কদিন বৃষ্টি হয়েছে অনেক, আর আমরা বৃষ্টির মধ্যে অনেক রানিং করছি, এবং ফিটনেসের প্রতি আমার মানে বিশেষ করে যে ফিটনেসের জন্য যতটুকু হয়েছে, যেটা আমাদের খুবই হেল্পফুল হয়েছে, এবং সামনে ইনশাল্লাহ যেটা আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল হয়তো বা হয়নি, ইনশাল্লাহ এটা ঈদের পরে হবে, তো ওটার জন্য অনেকে এটা আমাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে, যে আমরা পরবর্তী একটা ফিট হিসেবে আমরা করতে পারবো। অনেকদিন ধরে আপনি এই টিমটাকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার কাছে যদি প্রশ্ন করি যে এই টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি? আমার কাছে মনে হয় যে ধরেন এই টিমের আমরা যে একটা বন্ডিং, আমাদের ছোটোবেলা থেকে আমরা 15-17 বেশিরভাগই প্লেয়ার, ওভারঅল বেশিরভাগই প্লেয়ার আমরা সব একসাথে রয়েছি, তো ওইটা একটা টিম বন্ডিং। আর আসলে জিনিসটা যে আপনি যখন একটা সিরিজ কিংবা এশিয়া কাপের মতন একটা জায়গায় জিতবেন, একটা কনফিডেন্স আপনার মধ্যে আসবে, তখন থেকে আর কি ওই কনফিডেন্সটা এখনও রয়েছে, যার ফলে আমরা দেখছেন যে শ্রীলঙ্কা যে সিরিজটা আমরা ভালো খেলছি, এবং ওভারঅল সবাই একটা ইমপ্যাক্টফুল করছে সব জায়গায় না সব জায়গায় একটু হইলো, তো আমার কাছে এইটাই মনে হয়। আর এখন যেভাবে ক্রিকেটটা আগে আমরা হয়তো বা বুঝতে পারছি আমাদের কেমন করে খেলা লাগবে, এটার জন্য আর কি আমার কাছে মনে হয়। ডিপিএলে আপনি গুলশান ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন, এবং সেখানে লিটন কুমার দাসের মতো ক্রিকেটার ছিলেন, যিনি বর্তমান টি-20 অধিনায়ক, এবং কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। আসলে তাদের থেকে কেমন হেল্প পেলেন, আর তাদেরকে নেতৃত্ব দেয়া, এইটা আসলে কত বড় ব্যাপার? আসলে দেখেন যে লিটন দাদা যেমন ছিল, উনি খুবই আমার কাছে মনে হয়েছে খুব হেল্পফুল মানুষ, এবং অনেক কিছু ওনার কাছে আমি শিখছি, যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এবং অনেক কিছু বাইরের আউটসাইড লাইফ মানে বাইরে থেকে কেমন হওয়া উচিত অ্যাজ এ ক্রিকেটার, এগুলো অনেক কিছু আমার কাছে হেল্প করছে, যেটা কিনা আমার অনেক হেল্প করতেছে 19-এ। আর ডিপিএল একটা অন্য লেভেল, ওইটা একটা বড় লেভেল আমি মনে করি, এবং ওখানে যে আমরা যত কিছু শিখছি এটার জন্য আমার মেবি মনে হয় 19 অনেক হেল্প হইতেছে ওইটাই। সামনে কিন্তু বিশ্বকাপ, খুব বেশি দিন সময় নেই, তো বিশ্বকাপ নিয়ে আপনাদের পরিকল্পনাকে ব্যক্তিগতভাবে আপনি কি কাজ করছেন? আসলে দেখেন যে আমরা যেটা ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে 2026 যেটা ওয়ার্ল্ড কাপ আমাদের আছে, ওইটা আমরা প্রিপারেশন নিয়েছি যে আমরা অবশ্যই এজ এ টিম হিসেবে আমরা অবশ্যই পারফর্ম করব, বেটার ক্রিকেটটা খেলবো ওখানে। আর ওয়ার্ল্ড কাপটা অবশ্যই যে একটা নিজে আমার
ভিতর থেকে যে পার্সোনালি আমি চাবো যে আমি একটা ওয়ার্ল্ড কাপ জিতাই বাংলাদেশের জন্য, এবং প্রত্যেকের এটা আছে আমাদের প্লেয়ারদের মধ্যে। আর ইন্ডিভিজুয়াল বলতে আমার আমি শুধু চাই যে আমার টিম জিতুক, আমার কাছে এমন কিছু মনে হয়, কারণ এই ডিপিএল থেকে এটা আমার লার্নিং যে আমি টিমে যদি যে একটা ইনিংস যদি ইম্প্যাক্টফুল হয় 20 থেকে 10 রান, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এখন। আমার কাছে এখন ওই যে 100 মান নিজে আউট করে যে টিম হারিয়ে গেলে কোনো লাভ নেই, ওটা 100 মান হয়। আমার কাছে জাস্ট একটা টিম যে জিতুক, বাট ওটা যেন 30 রান বা 20 রান হোক, ওটা যেন ইম্প্যাক্টফুল হয় টিমের জন্য, এটাই আমি চাই। তার মানে কি ডিপিএলটা আপনার ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং আন্ডার 19 লেভেলে যারা ক্রিকেট খেলছে আপনাদের দলের অনেকেই ওই ডিপিএলটা খেলেছে। এই যে তারা যে ডিপিএলটা খেলেছে, এটা সিরিজে, শ্রীলঙ্কা সিরিজে এটার প্রভাব কি অনেক বেশি ছিল নাকি? হ্যাঁ, আসলে দেখেন যে ওখানে যে এক্সপিরিয়েন্স, শুধু যে ডিপিএল, আমরা 3 জন মেবি বিপিএলও ছিলাম, তো আমরা ওইটাও আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনাদের বাইরের প্লেয়ারদের এবং ন্যাশনাল টিমের ওভারঅল অনেক স্টার প্লেয়ার যারা ওখানে রয়েছে, এখানে অনেক এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, যেটা কিনা দেখছেন আপনারা হয়তো শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে আমরা করছি, ডোমিনেট করে খেলছি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল এটার জন্য আমরা গুড এক্সপিরিয়েন্স। মানে আপনাদের সামনের অ্যাপ্রোচটা তাহলে আপনারা ডোমিনেট করে খেলবেন, যেই দল হোক। হ্যাঁ, এটাই আমার, যেটাই হোক, জি, এটাই টার্গেট থাকবে যে আমরা যেটা এক্সপিরিয়েন্স আমরা ওখান থেকে নিছি এবং এখনও শিখতেছি প্রতিদিন ডে বাই ডে, ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করবো। আমাদের বেস্ট ক্রিকেটটা খেলে ইনশাল্লাহ কেউ করতে পারবে না ইনশাল্লাহ। আন্ডার 19-এর ক্যাপ্টেন আইজুল হাকিম তামিম বলছেন যে প্রতিপক্ষ যেই দলই হোক ডোমিনেট করে খেলবে এবং সাহসের সঙ্গে খেলবে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট।